মা ফাতেমা কেঁদে কেঁদে তার বাবাকে বলে, ও আমার আব্বাজান, আজকে একটা কুরবানি ঈদের দিন। আজকে আপনার দুই নাতিকে গোশত পাক করে খাওয়াইতে পারলাম না। মা বোনেরা, মা ফাতেমা কেঁদে কেঁদে বলেন, ও গো আমার স্বামী, আজ 3 দিন যাবৎ চুলায় জাল ধরাতে পারি না। আজকে একটা ঈদের দিন, আমার 2 সন্তান যে কাঁদতেছে, তাদের জন্য আমি কি ব্যবস্থা করব? কি মা ও বোনেরা, আপনারা কি বুঝতে পারছেন? মা ফাতেমার জীবনী দেখলে পাওয়া যায়, মা ফাতেমার জীবনে কোনো একদিন সুখ করতে পারে নাই। ফাতেমা কেঁদে কেঁদে বলে, ও আল্লাহ, আমি কার কাছে যাব? আমার 2টি সন্তান আজ কাঁদতেছে। আজ সবার ঘরে ঘরে গোশত পাক করা হয়েছে, আমার যে 2 সন্তান গোশতের জন্য কাঁদতেছে। আমার ঘরে 3 দিন যাবৎ চুলায় আগুন জ্বালাতে পারি না। ফাতেমার জীবনী দেখা যায়। তখন আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর 2 নাতি ঈদের দিনও নাকি না কে রয়েছে। আমি তো সব জানি, সব দেখি, আমি তাদের মনের অবস্থা দেখি, ফাতেমার ধৈর্য পরীক্ষা দেখি। ফাতেমা যে জান্নাতের সর্দার হবে, তাকে আমি একটু পরীক্ষা করে নিলাম। ও আমার ফেরেশতারা, তোমরা দেখো, এই সেই নারী ফাতেমা, তার চরিত্র দেখো, তার ধৈর্য দেখো। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই দুনিয়ার মধ্যে যে নারী ফাতেমাকে অনুসরণ করে চলবে, সেই নারী ফাতেমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনারা একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা ও বোনেরা আমার, আমরা কোন নবীর উম্মত? যেই ফাতেমা ঈদের দিনও একটু গোশত পেত না রান্না করার জন্য, আর আমরা ঈদের দিন হলে বড় বড় ডেগে মাংস বুনা করে খাই, শুধু শুধু মাংস খাই। তাহলে আপনারা বুঝুন আমরা কোন নবীর উম্মত। এই যে আমরা সবকিছুই পাচ্ছি, কার উসিলায় পাচ্ছি? আজকে আমরা এই নবীর উসিলায় পাচ্ছি। তাহলে কি আমাদের এই নবীর উপর দুরূদ পড়ার দরকার? খেয়ে খেয়ে নবীর উপর দুরূদ পড়ুন, একটু হাতটা তুলুন। চলুন আমরা একটু মধুর সুরে জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার চোখের মণি, নবী আমার সোনার কণি, নবী আমার চোখের মণি, নবী আমার সোনার কণি। সেই নবীর নাম না জপিলে যাইতে হবে দুজকে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মা ও বোনেরা আমার, আপনারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করিবেন। একবার দুরূদ শরীফ পাঠ করিলে আপনার 10টি গুনাহ মাফ হয়ে যাবে, আর আপনার নামে 10টি সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। মা ও বোনেরা আমার পরে আরো অনেক মূল্যবান বক্তা রয়েছে, তাই আমি আমার ওয়াজটি এখানেই শেষ করে দিলাম।